আসসালামু আলাইকুম। তানিয়া তৃপ্তি আবার চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করছি। আয়শাকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে বাসায় ফিরে দেখলাম আপু রান্না করতেছে, তাই ভাবলাম ভিডিও করে নেই। তারপরে আপু রান্না করবে হচ্ছে আজকে কাঁকরোল ভাজি। কাঁকরোলটাকে কুচি কুচি করে কেটে নিয়েছে। কাঁকরোল ভাজি করার জন্য পরিমাণ মতন সব কিছু দিয়ে এবার ভালো করে ভেজে নেব। তারপর একটা ডিম দিয়ে দিচ্ছে। ডিমটাকে এবার সুন্দরভাবে ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। 2-1 মিনিটের মতো ডিমটাকে ভেজে নিলেই হয়ে যাবে। এবার দিয়ে দিব কাঁকরোল ভাজি। এবার ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। ভালো করে লাড়ার পরে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢাকার 2-1 মিনিট পর আবার ঢাকনাটা তুলে লাড়া দিয়ে দিব। নাড়া দিয়ে আর ঢাকনা দিব না। এই পর্যায়ে আমি 2-1 মিনিট এভাবে রান্না করে নেব। তারপর ভাজিটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দুইটা সোনালী মুরগি রান্না করব। দুইটা সোনালী মুরগি কেটে সুন্দরভাবে ক্লিন করে নিয়েছে। এবার রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছে চুলায়। তারপরে পরিমাণ মতন তেল দিয়ে আর পেঁয়াজ দিয়ে দিচ্ছে 1 কাপের মতো। পেঁয়াজটা 1 মিনিটের মতো ভেজে নিয়েছে। তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতন লবণ আর দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 2 টেবিল চামচের মতো মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1/2 টেবিল চামচের মতো। মশলাটা সুন্দর করে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। তারপরে সুন্দর করে কষানোর পরে দিয়ে দিচ্ছি মুরগিটি। তারপরে সুন্দরভাবে নাড়া দিয়ে দিব। নাড়া দেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 3-4 মিনিটের মতো। এই পর্যায়ে আমি কোনো রকমের পানি ব্যবহার করি নাই, এতে করে অনেক পানি বের হয়ে যাবে। মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। 2-1 মিনিট পর উঠিয়ে ঢাকনাটা তারপর লাড়া দিয়ে দিচ্ছি। আবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। পুরো আধা ঘন্টার মতো মুরগিটা কষানোর পর পরিমাণ মতো ঝোল দিয়ে রান্না করে দিব আবার ঢাকনা দিয়ে। তরকারিটা পুরোপুরি হয়ে গেছে। আর ভর্তা করে নিব চাবা শুটকি ভর্তা। এই ভর্তাটা অনেক বেশি মজা লাগে। যারা শুটকি লাভার, আমার বিশ্বাস এই ভর্তাটা যারা খাবেন ফ্যান হয়ে যাবেন। এই ভর্তাটা অনেক বেশি মজা লাগে। আমরা অনেক বেশি একসাথে করে তারপরে নরমাল ফ্রিজে বক্স বাটি করে রেখে দেই। তারপরে যখন ভাত খেতে বেশি একটা ভালো লাগে না তখনই আমরা নামায় খেয়ে নিই ভর্তাটা দিয়ে। আজকে আমাদের রান্নায় 3টাই আইটেম ছিল।